হ্যালো ডিয়ার ছাত্র এবং ছাত্রবৃন্দ, যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের 3য় নম্বর একটি চ্যাপ্টারের 2য় অংশ ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের একটি মানের উপর ভিত্তি করে কিভাবে সরলীকরণ করে কিভাবে একটা ন্যান্ড গেট তৈরি করা যায় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কথার মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা এফ এর মান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এফ এর মান হচ্ছে a নট b প্লাস ac bc। এটাকে সরল করতে হবে এবং ন্যান্ড গেট তৈরি করতে হবে, ঠিক আছে? তো প্রথমত আমাদের কাজ হচ্ছে f সমান সমান, আগে আমরা এটা সরল করব। আমরা এটাকে তুলি a নট b প্লাস ac প্লাস কি bc, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন এটাকে আমরা দেখবো কোনো কিছু কমন যায় কিনা। আর এটা জানতে হলে সরলীকরণের সূত্র জানতে হয়, এটা আমার পুরো লেকচারে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি কোনো জিনিস এখানে কমন যাচ্ছে না। যদি কমন না যায় তাহলে আমরা কি করব, এ বি প্লাস কি এসি প্লাস বিসি, আমরা এখানে একটা মান ধরে নেব এ প্লাস কি এ নট। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমি এখানে এ প্লাস এ নটটা কেন ধরবো? আমরা ধরবো এই কারণে, কারণ এখানে সবগুলো আছে এ বি সি, এখানে আছে এ প্লাস এ নট। এ প্লাস এ নট না ধরলে তার মানটা ম্যাচ হবে না। এবার এটা জাস্ট আমরা তাই লিখলাম এসি এসি, এ দিয়ে এটার গুণ দাও, এ দিয়ে বি সি এর গুণ দিলে এ বি সি প্লাস আছে প্লাস, আমরা এ নট দিয়ে বি সি এর গুণ দাও এ নট বি সি, ঠিক আছে শিক্ষার্থী? এবার শিক্ষার্থী আমরা এটা নট গুলো এক সাইড করি। তো এ নট বি প্লাস কি এ নট কি বি সি প্লাস আছে প্লাস, আর এই দুটো তুলে দাও এসি প্লাস এ বি। ওকে, তো শিক্ষার্থীদের চলে এসে আমরা জোড়া কাউন্ট করি, যেমন এ একটা এ এটা দিলাম। এতে কি কমন যায়, এ নট কি কমন যাচ্ছে, বি বি কমন যাচ্ছে। আমরা তো এ নট বি তো কমন নিয়ে ফেলেছি, কিছু না থাকাতে 1 প্লাস কি আর বি এর জায়গায় বি থাকে, ঠিক আছে? তারপর প্লাস আছে প্লাস, এই দুটো থেকে এ এ কমন যায়, সি সি কমন যায়, তারপর থাকতেছে কি এ সি তো কমন নিয়ে ফেলেছি, কিছু না থাকে 1 আর এখানে বি থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন a নট প্লাস a নট বি এর কিছু না থাকলে গুণ মানে ইনটু, এটার মান কি a প্লাস b। এটা সরলীকরণের সূত্র অনুযায়ী এর মান কি 1 প্লাস আছে প্লাস ac 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 এর ইনটু সরলীকরণ মানে এটার মান কি 1। তারপরে এটার 1 দিয়ে গুণ দিলে a নট b, আবার ac এর 1 দিয়ে গুণ দিলে কি ac, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, এটাকে এই সরলীকরণের মানটাকে আবার কি করতেছে, ন্যান্ড গেট করতে কইছে, ন্যান্ড গেট, ঠিক আছে? তার এটাকে ন্যান্ড গেট, আমি মানটা একটু তুলে নিই। f এর মানটা bc কি ac, ঠিক আছে শিক্ষার্থী? আমরা এই মানটাকে এখন তুললাম, এটাকে ন্যান্ড গেট করব। আমরা জানি ন্যান্ড গেট সবসময় গুণ আকারে থাকে, তো যে কোনো মানের উপরে ন্যান্ড গেট করতে হলে দুইটা হোল নট ধরবা। কয়টা হোল নট? দুইটা হোল নট। তো এটা আমরা তুললাম, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার এটা আমরা কি যোগ বানাই, নটটা আমরা ভাঙিয়ে দিই, এ নট বি, এই হোল নটটা ভাঙলাম, ভাঙার কারণে হ্যাঁ কি হয়ে গেল, প্লাসটা ইনটু হয়ে গেছে, ইনটু হয়ে গেছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? গুণ চলে আসছে। এবার আমরা একটু খেয়াল করি, এখানে ইনপুট আছে কয়টা, তিনটা, আমরা তিনটে ইনপুট রাখবো, এ বি সি, আমরা দিলাম এ বি সি। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে কি এ নট আছে, এ নট ওখানে একটা ন্যান্ড গেট, আমরা জানি ন্যান্ড গেট গুণ আকারে থাকে, তো এটা এ নট থেকে দিলাম। আবার এবার শিক্ষার্থী খেয়াল করো, এবার আরেকটা নট দেখো, এখানে তোমরা এই যে নট দেখতে পাচ্ছ, এই হোল নট, এই হোল নটের কারণে আরেকটা কি আমরা ন্যান্ড গেট আইকে ফেলাইলাম, ঠিক আছে? বাস ন্যান্ড গেট, এই নটটা এখান থেকে চলে আসবে, আর বিটা বি থেকে আমরা লিখলাম এ নট কি বি হোল নট। আবার যে এ নটটা আছে এটার কারণে একটা ন্যান্ড গেট, ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ আমরা লিখলাম এসি হোল নট, তো এটা এ থেকে আর সিটা সি থেকে। আবার কি এটা আরেকটা হোল নট, ডাবল হোল নট, এই হোল নটটা দুইটা গেটের উপর মডিফাই করে, তো দুইটা গেটের উপর লিখলাম, বাস এটা থেকে যোগ হবে, এটাতে যোগ হবে, অর্থাৎ মানটা চলে আসছে। আমরা লিখলো এ নট বি হোল নট এসি হোল নট আর ওটা হোল নট, দ্যাট মিন্স মানটা হয়ে গিয়েছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? যারা ইন্টার স্টুডেন্ট আছো তোমরা এই সরলীকরণ করে এই ন্যান্ড গেটটা দেখতে পারো, তোমরা দেখো এটা কিভাবে করছে, আশা করি তোমরা এটা প্র্যাকটিস করো, এটা তোমাদের উপকার আসবে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত মামুন স্যার আগামী ক্লাস আইসির বিষয় নতুন কিছু দেখাবো, আজ এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।